নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাবিকৃত চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। সোমবার রাতে রূপগঞ্জের বিরাবো এলাকায় এ ঘটনা ঘটে। ইটভাটার পরিচালক গোলজার মোল্লা জানান, তিনি কাঞ্চনের বিরাবো এলাকায় এআরবি ব্রিক্স নামক একটি ইটভাটার ব্যবসা পরিচালনা করে আসছে। কিছুদিন ধরে খালপাড় এলাকার চিহ্নিত সন্ত্রাস কাউসার, ফজলে রাব্বি সহ কয়েকজন তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদার টাকা না দিলে ব্যবসা করতে দিবে না বলে হুমকি দিয়ে আসছিল। তিনি দাবিকৃত চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে সোমবার রাতে কাউসার, ফজলে রাব্বি ও সানির নেতৃত্বে ৫০ থেকে ৬০ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠান এআরবি ইটভাটায় হামলা চালায়। হামলাকারীরা প্রতিষ্ঠানের অফিসে ব্যাপক ভাঙচুর করে অফিসের আলমারি ভেঙে ইট বিক্রির ১৪ লাখ টাকা লুট করে নিয়ে যায়। ভোলাবো তদন্ত কেন্দ্রের এসআই ফরহাদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ১৬ তারিখ রাত্রে এই রাব্বি, কাউসার এবং সানি এই তিনজনের নেতৃত্বে ৫০-৬০ জন লোক রাত্রে আমার গাড়ি ভাঙচুর করে এবং আমার কাছে চাঁদা দাবি করে। আমি কিভাবে ব্যবসা বাণিজ্য করি এই জন্য আমার চাঁদা দাবি করে। আমি তো আমার ন্যায্যভাবে ব্যবসা বাণিজ্য পরিচালনা করে যেতেছি। আমি বিরাবো বাজারের সভাপতি, আমি এই খোলার পরিচালক। এবং তারা গতকাল তারা আবার বিকেল সন্ধ্যাবেলা সংঘবদ্ধভাবে তারা ১০০ লোক নিয়ে আমার এই অফিসে ভাঙচুর করছে। আমার এই অফিস ভাঙচুর করে আমার অফিসের সারাদিনকার বিক্রি ক্যাশ ছিল প্রায় ১৪ থেকে ১৫ লক্ষ টাকা ক্যাশ ছিল। তারা এই ১৫ লক্ষ টাকা ক্যাশ ছিনতাই করে নিয়ে গেছে এবং আমার দরজা ভাঙচুর করছে, আমার স্টাফকে মারধর করছে। এবং আমি বিরাবো বাজারের সভাপতি, বিরাবো বাজারে বিশাল একটা আতঙ্ক সৃষ্টি কইরা বিভিন্ন দোকান থেকে লুটপাট করছে, বিভিন্ন দোকানের বাতি বুতি যা আছে সব কিছু ভেঙে ফেলাইছে। মানে মাগরিব নামাজের টাইমিব তারা ১ থেকে ১৫০ লোক যত টেটা বললাম দেশীয় অস্ত্র সহ চকলেট প্রচুর তারা ইচ্ছা চাষ করছে এবং বিরাবো বাজার ভিতরটিকা তারা হামলা করছে, লুটপাট করছে, তারও টিভি নিয়ে গেছে এবং বিরাবো বাজারে আতঙ্ক সৃষ্টি করা তারা করছে। সব দোকানপাট বন্ধ করে তারা বাজার থেকে চলে গেছে। এবং মেইন হচ্ছে কাউসার, রাব্বি, সানি এবং কাউসার সে জুয়ারু, সে বস্তির মধ্যে যত আকাম মদ, জুয়া, গাঞ্জা সব বিক্রি করে। কালকে মাগরিবের নামাজের আগে আমি বাজারে আসছি। বাজারে আসার পরে বাজারের ওই মাথায় আমার লক্ষ্য করে সানি, কাউসার, রাব্বি লক্ষ্য করে আমার ধরে নিতে। আমি মোটরসাইকেলে ছিলাম, আমি মোটরসাইকেল দিয়ে বাজার থেকে ত্যাগ করি। কাউসারের নেতৃত্বে কাউসার, রাব্বি, সানি, হৃদয়, মাহিম, নিশাত আরও অনেকে ৫০-৬০ জন দেশীয় অস্ত্রশস্ত্র, চাপাটি, কুড়াল, পিস্তল অনেকগুলো ককলেটও ফুটাইছে। রিপোর্ট গোলাম মুস্তাফা সাগর, NAN TV, নারায়ণগঞ্জ।